তাই এটা বিপ্লব নয়, স্বাধীনতাও নয়, হয়েছে গণঅভ্যুত্থান। গণতন্ত্রের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সরকার এসেছে বুর্জোয়া রাজনীতির, অর্থনীতির দায়বদ্ধতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার সংস্কার সাধনের জন্য। গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনাকে জনগণ ক্ষমতা এনেছে। মানবাধিকার পাক, ব্যক্তি স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, দুর্নীতি ও নির্বাচন ব্যবস্থার সংস্কার সাধন করে দেশকে একটি অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য। এখনো আহত নিহতদের প্রকৃত তালিকা সুনির্দিষ্ট হয়নি। সুচিকিৎসার অভাবে আহতরা এখনো জীবন নিয়ে ভুগছে। নিহতদের ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা সময় ক্ষেপণ না করে সরকারকে দ্রুত নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো সরকারের নিয়ন্ত্রণে আসেনি। ঢাকা সহ বিভিন্ন জায়গায় ছিনতাইকারী ডাকাতির উপদ্রব বেড়েছে। এখনো মব জাস্টিসের নামে মব নৈরাজ্য চলছে। আইন নিজের হাতে তুলে নিচ্ছে বিভিন্ন মহল। অতীতের স্বৈরাচারের ফ্যাসিস্ট কণ্ঠ এখনো শোনা যায়। যারা আইনের শাসন, আইনের শাসন এবং গণতন্ত্রের পথে বড় বাধা, যা বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করছে, সরকারকে বিতর্কিত করছে এবং তার দুর্বলতাকে প্রকাশ করছে। এখানে কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল সরকারকে বিব্রত করছে না। কারা করছে সরকার তা জানে। এখানে সরকারকে দৃঢ় হওয়া উচিত। ঢালাও মামলার ফলে গ্রেপ্তার বাণিজ্য অব্যাহত আছে। ঢালাও মামলা প্রকৃত অপরাধীদেরকে আড়াল করবে, মামলার জট বৃদ্ধি করবে, বিচারের সময়কে দীর্ঘায়িত করবে। প্রকৃত অপরাধীদের তালিকা যাচাই বাছাই করে এদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এদিকে সরকারের সুনির্দিষ্ট দৃষ্টি দেওয়া উচিত। জাতিসংঘের জুলাই এবং 15 আগস্টের 24 পর্যন্ত যে রিপোর্ট প্রদানের আহ্বান সরকারের প্রতি জাতিসংঘ জানিয়েছে, তা অতি সত্বর জাতিসংঘের কাছে প্রেরণ করা প্রয়োজন। এর ফলে দেশে আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠার পথকে সহজতর করবে। এখনো মুক্ত বাজারিদের সিন্ডিকেটের হাত থেকে পণ্য বাজারকে মুক্ত করতে পারেনি সরকার। সরকারের পক্ষে নীতি পরিবর্তন ছাড়া এই সিন্ডিকেট ভাঙা সম্ভব নয় বলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনে করে। সরকারের হাতে বিকল্প সরবরাহ ব্যবস্থা ছাড়া গ্রাম শহরে সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করতে না পারলে এই সিন্ডিকেট ভাঙা বক্তৃতা দিয়ে এবং মার্কেট পরিদর্শন করে সম্ভব নয়। বাড়াতে হবে ভ্যাট বৃদ্ধির অপতরতার সিদ্ধান্ত জনগণের দুর্ভোগ আরো বাড়াবে। সরকার ইতিমধ্যে আর্থিক ব্যাংক ব্যবস্থার নিয়ম নীতি ফিরিয়ে আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। এর ফলে আর্থিক খাতে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে। দুর্নীতি বিরোধী শ্বেতপত্র কমিটি ইতিমধ্যে তার রিপোর্ট পেশ করেছে। এই রিপোর্টকে ধরে সুনির্দিষ্ট পদক্ষেপ জনগণ আশা করে। 5 মাস হয়ে গেছে, বিচার বিভাগের স্বাধীনতা এখন আসেনি। আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ থেকে বিচার বিভাগ মুক্ত হয়নি। প্রায় 2 মাস আগে বর্তমান প্রধান বিচারপতি বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের সুনির্দিষ্ট প্রস্তাব সরকারের কাছে দিয়েছিলেন, কিন্তু তার কোনো অগ্রগতি জনগণ এখনো দেখছে না। ফলে সরকারের সংস্কার প্রস্তাবের উদ্দেশ্য নিয়েও জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে।
নির্বাচন কমিশন গঠন হয়েছে, এটি একটি ইতিবাচক অগ্রগতি। সংস্কার আগে, নারী নির্বাচন আগে, এই নিয়ে হয়তো বিতর্ক সৃষ্টি করছে কোন কোন মহল। সংস্কার ও নির্বাচন সাংঘর্ষিক নয়, এই পরস্পরের পরিপূরক, এটা চলমান প্রক্রিয়া। আগেও স্বৈরাচারী সরকার বলতো গণতন্ত্র চান না উন্নয়ন চান, উন্নয়ন ও গণতন্ত্র সাংঘর্ষিক ছিল না। একই গোলক দাদায় ঘুরতে থাকলে সহস্র শহীদের আত্মদানের ফলে গণতন্ত্রের অগ্রযাত্রার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা ক্ষতিগ্রস্ত হবে। জুলাই আগস্টের মূল কর্মবস্তু ছিল গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র এবং বৈষম্যমুক্ত সমাজের আকাঙ্ক্ষা। এখানে ৭২-এর সংবিধান, জাতীয় ৪ মূলনীতি, জাতীয় মূলনীতি বাতিল, জাতীয় সংগীত নিয়ে বিতর্ক, এই সমস্ত এজেন্ডা ছিল না। এগুলো সামনে এনে ইতিমধ্যে স্বৈরাচার বিরোধী যে দান বাম সাধারণ মানুষের জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল, তার মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে। এখানে ভিন্ন মত পোষণ করলেই স্বৈরাচারের দোষর হিসাবে ট্যাগ দেওয়া হচ্ছে। যারা বিতর্কিত এজেন্ডা এনে প্রতিটি স্বৈরাচার, জঙ্গি ও নৈরাজ্যবাদী শক্তির পথকে প্রশস্ত করছে, তারাই স্বৈরাচারের ও জঙ্গিবাদের দোষর। এরকম বিতর্কে সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করলে সরকার বিতর্কিত হয়ে পড়বে, জাতি হতাশ হবে।